আমি হলাম শ্রেয়া। আমাদের চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু দারুণ আছি। তো আজকে হচ্ছে 27 তারিখ, 27শে ডিসেম্বর। এখন বাজে হচ্ছে ওই 11টার মতো বাজে। আর কালকে হচ্ছে 28শে ডিসেম্বর। কালকের দিনটা আমার কাছে খুবই 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 স্পেশাল একটা দিন, কারণ কালকে হচ্ছে কৌশিকের বার্থডে। আর কালকে দিনটার জন্য আমি প্রচুর প্রচুর এক্সাইটেড হয়ে থাকি। মানে বুঝতেই পারছো, প্রিয় মানুষের জন্মদিন বলে কথা, পুরো একটা বছর আমি পুরো প্ল্যান করতে থাকি, এই করব ওই করব, এই সারপ্রাইজ দেবো এই সারপ্রাইজ দেবো, বুঝতেই পারছো। তো অনেক কিছু প্ল্যান করেছি, মানে খুব বেশি কিছু না, ছোটোখাটো কিছু প্ল্যান করেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে প্ল্যান আছে রাত্রির 12টার সময় একটা ছোটোখাটো কিছু সারপ্রাইজ দেওয়া। তো সেই মতো আমি একটু আগে বেরিয়েছিলাম, টুকটাক কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগের মধ্যে। এই ব্লগের মধ্যে তোমরা সব কিছুটাই দেখতে পাবে। আর কালকে ওর সাথে কেমনভাবে দিনটা কাটাচ্ছি, কি মজা করছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি খুব খুব মজা হবে। তো 12টার সময় কাটার জন্য আমি একটা কেক নিয়ে এসেছি ছোট দেখে। কেকটা আমার একটু মনে হচ্ছিল সিম্পলের মধ্যে হয়ে গেছে, তো ভাবলাম একটু নতুন কিছু করা যাক। একটু এই যে আমার কাছে কটা টুকটাক এরকম রোজ আছে, তারপরে এই যে চকলেট আছে, তো ভাবলাম একটু ডেকোরেশন করি। তো তোমাদেরকে ডেকোরেশন করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার ডেকোরেশন কমপ্লিট, মানে তোমাদেরকে বললাম যে কেকটা আমি ডেকোরেশন করছি একটু হালকা ফুলকা। মানে ডেকোরেশন করার পর কেকের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে আমার তো বিশাল বিশাল পছন্দ হয়েছে। তো তোমরা দেখে বলো যে কেমন হয়েছে। কি সুন্দর লাগছে, আমার তো বিশাল বিশাল পছন্দ হয়েছে। সো এখন বাজে হচ্ছে 11:59 আর 1 মিনিট বাকি হচ্ছে 12টা বাজতে। কৌশিক আমাদের বাড়িতেই এখন এসছে গাড়িটা রাখতে, দরজা খুলে যাচ্ছে। কৌশিক এখন এসছে আমাদের বাড়িতে গাড়িটা রাখতে, আমি এক্ষুনি নিচে যাবো। 12টা বাজতে আর 1 মিনিট বাকি। আমি নিচে যাই। আরে না, একটু বস না, চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখ দেখ দেখ। চলো নিচে আই। হ্যাপি বার্থডে! কোথায় এদিকে গাইস, 12টা বাজে। ঘরে হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। দেখ, সবার আগে আমি উইশ করলাম। একটু বস এখানটা। হ্যাঁ, কি করতে হবে এখন? তুমি চুপচাপ বস, আমি আসছি এক্ষুনি। গাইস, এই যে আজকে আমাদের বার্থডে বয়। অলরেডি 12টা বেজে গেছে আর 28 তারিখ পড়ে গেছে। ইয়ে, কি করেছিস দুজনে? কিছু করিনি তো। লাইট পাচ্ছে না, আর এদিকে আমার চোখ খুলতেও ছাড়বে না, মানে চোখ বন্ধ করে রেখেছে। খুলবি না এক ফোঁটা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। বাপ রে বাপ, কি করেছি পাগল। তোর পায়ে লেগে মোমবাতি গুলো পড়ে গেছে। বুঝতে পেরেছি তো, আমার পায়ে থেকে গেছে মোমবাতি। আমি যখন এসছি না, মোমবাতি গুলো জ্বলছে, ওটা একটা গন্ধ ছাড়ে না, মোমবাতি গন্ধ নাই পেয়েছি, তারপরে ওটা পায়ে ঠেকেছে, আরোই বুঝতে পেরে গেছি। হ্যাপি বার্থডে টু ইউ। আর হবে না। দাদা কি করছি? গুড মর্নিং। এখন বাজে হচ্ছে 10টা। অলরেডি 10টা অনেকক্ষণ আগেই বেঁচে গেছে। যাই হোক, কালকে রাতে শুতে অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে। তো সব দেরি হয়ে গেছে বলে ঘুম থেকে উঠে আমি সবার আগে স্নানটা করে নিয়েছি। এবার আমি ভাবছি যে কৌশিককে নিয়ে একটু কালীবাড়িতে পুজো দিতে হবে। তোমরা তো জানোই যে প্রতিটা আমাদের ভালো দিনে আমরা একটু পুজো দিয়ে দিনটাকে শুরু করি। তো এখন একটু রেডি হয়ে যাব কৌশিকের সাথে কালীবাড়িতে পুজো দিতে। আর ভেবেছি একটা জিনিস, যে শাড়ি পরবো। কৌশিক এটা জানে না, শাড়িটা পরে ওকে সারপ্রাইজ দেবো, দেখবো কি বলে। রান্না বান্না শেষ, তাহলে তো ভালোই হলো। ঠিক আছে, ভাত হলেই হয়ে যাবে। রেডি? একদম ঠিক আছে তো? হ্যাঁ, ভালো লাগছে। চ, একটা লেট হয়ে গেল, তাড়াতাড়ি চ।
ফাইনালি বেরিয়ে পড়েছি পুজো দিতে, এতবার বলে বলে 12টার সময় পুজো দিতে যাচ্ছি, মানে তোমরাই ভাবো। তো যাই হোক, বলেছিলাম শাড়ি পরবো, এই যে এই শাড়িটা পরেছি। এই শাড়িটা হচ্ছে একদম নতুন শাড়ি, যেটা ভাই বোনে পিসি আমাকে দিয়েছিল, আজকেই পরে দিয়েছি। বললি না তো শাড়িটা পরে কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ। আমি রিয়েলি নোটিস করেছি আমি শাড়ি পরেছি, আমি এক্সপেক্ট করিনি যে তুই আজকে শাড়ি পরে, আমার খুব ভালো লাগছে। মানে তো ওদেরকে বললাম যে আমি শাড়িটা পরছি, ও জানি না, ওকে সারপ্রাইজ দেবো। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ভালো করে বল। বললাম তো। আমরা পরে দেখি ওটা, আচ্ছা দেখি। যে সাইজটা ঠিকঠাক আছে নাকি। এই যে এখন খাওয়া দাওয়ার এখানে বাসন বার করা হচ্ছে, খুব সুন্দর হয়েছে। খুলে দেখ। দারুণ হয়েছে। এটাই পরে নে এখন, হবে তো গরম লাগে। পরে নে না, দেখি একটু ঘর কেমন লাগছে। হেভি হেভি। এই কালারটা সুন্দর লাগছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার চলে এখন আমরা খেতে বসে পড়েছি, কি খিদে পেয়েছে? এত কিছু খেতে পারবি তো? দেখা যাক। ওদিকে সৌরভ বসে পড়েছে, ওরও খিদে পেয়ে গেছে। আর একটা A few moments later. 1 2 3 ওয়াও! Happy birthday to me! Happy birthday! এটা পর হলো ছবি তোলা হলো তোদের? হ্যাঁ, ছবি তোলা হলো, এবার কেক কাটিং। হ্যালো। অনেকটা লেট হয়ে গেছে আমাদের একটু সাজাতে, যেহেতু বেরিয়েছিলাম। চল ঝপঝপ করে এখন 10:30 বাজে। কেকটা কাট। 12টার সময় কাটলে আমি আর বাবা দুজন একসাথে কেটে দিতে আসতাম। চলো। Happy birthday to you. ক্রিমটা খেলে তো। মুখ মুখে না একটু খাওয়া। না, হাতে দেওয়া যাবে না। মনে হয় আরো খাই। ছবি তোল ছবি তোল। ছি 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 ছি। ও এই গামছা দাও। বাবা কি খুশি। এই দাদা চোখ জ্বালা করে দে। এই দাদা চোখ গামছা দাও। ইগো দেখো এটা কি অবস্থা। ওটা স্প্রে দিচ্ছে। পুকি 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 কি সুন্দর সাজিয়েছে পুকি। পকি সাজিয়েছে পকি। ওটা খুব সুন্দর হয়েছে এইগুলো। সাবাস। বেলুনগুলো কিনে আনলি? হ্যাঁ, বেলুনগুলোর একটা ব্যাপার আছে। আমি আগের দিন পিতা বসতে বেরিয়েছিলাম, বেলুন কিনতে আমি ভুলে গেছি। আমি কি করব, সৌরভের কাছে গেছি। সৌরভকে গিয়ে বলছি আমি জানিস তো বেলুন কিনতে ভুলে গেছি, তুই একটু দেখ না ব্যবস্থা করে একটু কিনে দিয়ে। ও আজকে কিনে নিয়ে এসেছে বেলায়। সৌরভ কিনে এসেছে সমস্ত বেলুন, আমি তো বলে দিয়েছিলাম। আমি বলেছিলাম লাল আর সাদা দে, হ্যাঁ, ভালো দিলে হয়েছে। ভালো লাগবে। ও বললো যে গোল্ডেন কালারটা নিতে, তাহলে আরো জিনিসটা ভালো লাগবে।